আপনি যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বিশ্বাস করি এই ভিডিওটি দেখার পর আপনার জীবনে আমূল পরিবর্তন হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত বাজেট তৈরি করবেন অথবা পারিবারিক বাজেট তৈরি করবেন। বাজেট হলো এমন একটি জিনিস যেটা আমাদের সবাইকে কিন্তু করতে হয়। আর আপনি যখন বাজেট করা শিখবেন তখন কিন্তু আর্থিকভাবে কিন্তু আপনি আগের থেকে অনেকটাই কিন্তু উন্নতির পথে কিন্তু যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাজেট তৈরি করবেন এবং বাজেট তৈরি করার সময় আপনাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো ফলো করলে আপনার বাজেটটা অনেকটাই স্মার্ট এবং প্রফেশনাল হবে। সো আমি বিশ্বাস করি আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনি যদি প্রতি মাসে বাজেট তৈরি করেন তাহলে আমি বিশ্বাস করি আপনার জীবনে আমূল পরিবর্তন হবে। তো চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিও। তার আগে একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। প্রথমে আপনাদের সাথে শেয়ার করি বাজেট কি। বাজেট হলো মাসিক খরচের হিসাব বা লিস্ট। বিষয়টা যদি আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বলি, মানে আপনি প্রতি মাসে কত টাকা খরচ করবেন, কোন বাবদে কত টাকা খরচ হবে, সেই হিসাবগুলো আগে থেকেই তৈরি করে রাখাকেই বাজেট বলা হয়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, প্রতি মাসে কিন্তু আমাদেরকে বিদ্যুৎ বিল দিতে হয়, পানির বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, বাসা ভাড়া দিতে হয়, বাজার করতে হয়। এছাড়াও আরও অনেকগুলো খরচ কিন্তু আমাদেরকে প্রতি মাসেই কিন্তু করতে হয়। সেই খরচগুলো আপনি কিভাবে করবেন, কত টাকা করবেন, সব হিসাবগুলো আগে থেকে তৈরি করে রাখাকেই বাজেট বলা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাজেট কি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনি বাজেট তৈরি করবেন। সো বন্ধুরা, কিভাবে বাজেট তৈরি করবেন এখন আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিব। সো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। সবাই এখন আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ করবেন মানি লেজার। মানি লেজার লিখে সার্চ করে দিবেন। এরপর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এটাকে বাম পাশে স্ক্রল করতে থাকবেন। এরপর আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। এখন এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার 3টা ওয়ে রয়েছে। এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে জিমেল দেখতে পারবেন, জিমেলের উপরে ক্লিক করলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল। এখন এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর এখানে বাংলাদেশি টাকা এটা সিলেক্ট করা থাকবে, নিচে থেকে নেক্সট করে দিবেন। এখন ফাইনালি আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়েছে। এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা বাজেট তৈরি করবেন এবং কিভাবে আপনারা এই অ্যাপসটাকে ব্যবহার করবেন। সম্পূর্ণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো শুরুতে আপনারা যদি এখানে একটু নিচে লক্ষ্য করেন, এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন রেকর্ড, তারপর দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক, এরপর কিন্তু একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এরপর কিন্তু আপনারা কিন্তু ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল। সো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে বাজেট তৈরি করতে হয়। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো বাজেট তৈরি করার জন্য শুরুতে আমরা এখান থেকে প্রোফাইল অপশনে চলে যাব। এখন আমরা আমাদের প্রথম স্টেপটা শুরু করব। এখন আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন, আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন লেজার, এখান থেকে লেজার অপশনে ক্লিক করবেন। এখন আমাদেরকে নতুন একটা লেজার ক্রিয়েট করতে হবে। নতুন লেজার ক্রিয়েট করার জন্য আপনারা এখানে উপরে প্লাস অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাড লেজার এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন লেজার নেম, এখানে কিন্তু আমাদেরকে লেজার নেম দিতে হবে। মানে আমরা যে বিষয়ে লেজারটা তৈরি করব অবশ্যই আমাদেরকে সেই রিলেটেড একটা নাম দিতে হবে। যেহেতু আমরা পারিবারিক মাসিক বাজেট তৈরি করব, সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ফ্যামিলি মান্থলি বাজেট। সো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। এরপর আপনারা এখানে দেখবেন বিডিটি বাংলাদেশি টাকা সিলেক্ট করা রয়েছে কিনা। তো সব ঠিক থাকার পর আপনারা উপর থেকে সেভ করে দিবেন। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা লেজার তৈরি হয়ে গিয়েছে, ফ্যামিলি মান্থলি বাজেট। সো এখন আমি এখান থেকে ব্যাক করছি। এখন কিন্তু আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে আমরা দেখব কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয় এবং ক্যাটাগরি কি।
সো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। এখন এখানে ডিফল্টভাবে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। শুরুতে আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্স, এখানে কিন্তু 20 রয়েছে। তার মানে খরচের কিন্তু 20টি ক্যাটাগরি এখানে ডিফল্টভাবে রয়েছে এবং এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ইনকাম, এখানে কিন্তু 7 ক্যাটাগরি রয়েছে। মানে ইনকামের কিন্তু 7টা সোর্স বা ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো শুরুতে আমরা এক্সপেন্স বা খরচ সেই ক্যাটাগরিটা নিয়ে একটু জানবো। প্রতি মাসে কিন্তু আমাদেরকে অনেকগুলো খরচ করতে হয়, যেমন খাবারের পেছনে খরচ করতে হয়, শপিং করতে হয়, এরপর মেডিকেলের পেছনে খরচ করতে হয়, এছাড়াও এডুকেশন ফি দিতে হয়, ট্রান্সপোর্ট ফি দিতে হয়, ইলেকট্রিসিটি বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, বাসা ভাড়া দিতে হয়। সো এভাবে কিন্তু অনেক অনেক খরচ কিন্তু আমাদেরকে প্রতি মাসেই করতে হয়। সো এখানে কিন্তু তারা 20টি ক্যাটাগরি কিন্তু এখান থেকে দিয়েছে। সো এখন আমরা কিন্তু এখান থেকে আরও কিছু ক্যাটাগরি অ্যাড করব। সো নতুন ক্যাটাগরি অ্যাড করার জন্য আপনারা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নেম, এখানে আমরা দিয়ে দিব বাসা ভাড়া। সো আমি এখানে ক্যাটাগরি নেম দিয়ে দিচ্ছি বাসা ভাড়া। সো এখানে আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন, এখান থেকে আপনারা দেখবেন এটা এক্সপেন্সে রয়েছে কিনা, যেহেতু আমরা এখান থেকে খরচ করব। অবশ্যই এখান থেকে আপনারা এক্সপেন্স এটা সিলেক্ট করে রাখবেন। তো এরপর আপনারা উপর থেকে সেভ করে দিবেন। এখন আপনারা দেখেন আমাদের এখানে কিন্তু বাসা ভাড়া একটা ক্যাটাগরি যুক্ত হয়ে গিয়েছে এবং উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 21 ক্যাটাগরি দেখাচ্ছে। সো এভাবে কিন্তু আপনার যত ক্যাটাগরি প্রয়োজন আপনি কিন্তু একইভাবে ক্যাটাগরি তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা এখান থেকে একটু ব্যাক করব। এখন কিন্তু আমরা 2 নাম্বার স্টেপ কমপ্লিট করেছি। এখন আমরা চলে যাব আমাদের 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপে আমরা বাজেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তার আগে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন এখন আমরা 3 নাম্বার স্টেপে চলে যাই। বন্ধুরা এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন বাজেট, এখান থেকে বাজেট অপশনে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে উপরে কর্নারে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনারা কিন্তু 2টি লেজার দেখতে পারবেন, বেসিক লেজার এবং আমরা নতুন যে লেজারটা ক্রিয়েট করেছি ফ্যামিলি মান্থলি বাজেট। সো অবশ্যই এখান থেকে আপনারা ফ্যামিলি মান্থলি বাজেট এটাকে সিলেক্ট করে দিবেন। তো আমরা দেখে আমাদের এটা সিলেক্ট হয়েছে কিনা। সো হয়েছে, এখান থেকে আমরা ডান করে দিব। এখন আমাদেরকে কিন্তু ফাইনালি বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করার জন্য শুরুতে আপনারা এখান থেকে সেট বাজেট এখানে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে আমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে। আমরা প্রতি মাসে কত টাকা খরচ করব সেই অ্যামাউন্টটা আমাদেরকে এখানে দিতে হবে। যেমন প্রতি মাসে আমাদেরকে বাসা ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, পানির বিল দিতে হয়, বাচ্চাদের এডুকেশন ফি দিতে হয়। এরপর আমাদেরকে আরও অন্যান্য অনেক খরচ কিন্তু করতে হয়, বাজার করতে হয়, আরও অনেক খরচ কিন্তু আমাদেরকে করতে হয়। তো সবগুলো খরচ মিলিয়ে আপনি মাসে কত টাকা খরচ করবেন সেটা আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। অথবা আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন আপনি চাইলে সেটাও এখানে দিতে পারেন। সো আপনি চাইলে যেকোনো ২টির একটি কিন্তু এখানে দিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ৬০,০০০। আমার মাসিক বাজেট হলো ৬০,০০০, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এরপর আমি এখান থেকে ডান করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বাজেট এখানে আমি দিচ্ছি ৬০,০০০। সো এখন আমাদেরকে কিন্তু ফাইনালি কিন্তু বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেট বাজেট ক্যাটাগরি, এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনারা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, যেমন ফুড, শপিং, মেডিকেল, সোশ্যাল, সো ট্রান্সপোর্ট, এডুকেশন, ইলেকট্রিসিটি, ওয়ার্ক, এন্টারটেইনমেন্ট, সো আরও অনেক অনেক ক্যাটাগরি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন ফুড, মানে আপনি প্রতি মাসে খাবারের পেছনে কত টাকা খরচ করবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সেট করতে হবে। কিভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এখান থেকে সেট অপশনে ক্লিক করব। এখন প্রতি মাসে কিন্তু আমাদেরকে বাজার করতে হয় এবং আমাদেরকে অন্যান্য খাবারের পেছনে খরচ করতে হয়। সো সব মিলিয়ে আমি এখান থেকে ১৫,০০০ টাকা দিয়ে দিচ্ছি, এরপর ডান করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ফুড খরচ কিন্তু এখানে আমি ১৫,০০০ টাকা দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু শপিং রয়েছে, আমি এটা দিব না। এরপর রয়েছে মেডিকেল, সো আমি এখানে ক্লিক করব। এখানে মেডিকেলের জন্য আমি ৫,০০০ টাকা সিলেক্ট করে রাখবো। খাবারের জন্য আমি ১৫,০০০ টাকা সেট করেছি এবং মেডিকেলের জন্য ৫,০০০ টাকা সেট করেছি। এভাবে আমি আমার যতগুলো প্রয়োজন সবগুলো আমি এখান থেকে সেট করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এডুকেশনের জন্য ৫,০০০ টাকা সেট করে রেখেছি। ইলেকট্রিসিটি বিলের জন্য আমি এখানে ২,০০০ টাকা সেট করে রেখেছি
এবং বাসা ভাড়ার জন্য আমি এখানে 30,000 টাকা সেট করে রেখেছি। সো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কয়টা সেট করেছি। আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো এখান থেকে সেট করে রাখবেন। এখন আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে টোটাল বাজেট রেখেছি 60,000 টাকা। সো আমার খরচ হয়েছে 57,000 টাকা এবং আমার কাছে কিন্তু এখনো 3,000 টাকা রয়েছে। সো এখন সবকিছু ঠিক থাকার পর আপনারা এখানে উপর থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের বাজেটটা কিন্তু সেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের বাজেটটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনি এক নজরে আপনার বাজেটগুলো দেখতে পারবেন। যেমন আমি এখানে বাসা ভাড়া সেট করেছি, ফুড, মেডিকেল, এডুকেশন, ইলেকট্রিসিটি। সো এভাবে আপনার যতগুলো প্রয়োজন আপনি সবগুলো সেট করবেন। এখন আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা এখানে একটা জিনিস দেখবেন, আমি কিন্তু এখনো ১ টাকাও কিন্তু খরচ করি নাই। সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা কিন্তু এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন। সো দাগটা কিন্তু একবারে হালকা দেখাচ্ছে। তো এখন আমাদের ৩ নাম্বার স্টেপ কিন্তু কমপ্লিট। তো আমি এখান থেকে ব্যাক করি। এখন আমরা চলে যাব আমাদের ৪র্থ স্টেপে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি রেকর্ড অপশনে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খরচের রেকর্ড এখানে রাখবেন। তো খরচের রেকর্ড রাখার জন্য আপনারা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা অবশ্যই দেখবেন এটা এক্সপেন্সের মধ্যে রয়েছে কিনা। এখন এখানে কিন্তু আপনারা সবগুলো ক্যাটাগরি দেখতে পারবেন খরচের। তো মনে করেন আমি এখান থেকে বাসা ভাড়াটা দিয়েছি। তো বাসা ভাড়া সিলেক্ট করে দিব। এখান থেকে আমি 30,000 টাকা দিয়ে দিচ্ছি। নোটের মধ্যে ক্লিক করব। এখান থেকে আমি দিয়ে দিব বাসা ভাড়া। সো এরপর আমি এখান থেকে সেভ করে দিব। এখন আমি এখান থেকে ফাইনালি ডান করে দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা রেকর্ড তৈরি হয়ে গিয়েছে বাসা ভাড়া। তো এটা কিন্তু 23 মার্চ 2026 মানডে। সেই ডেটটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এখান থেকে প্রোফাইল অপশনে যাই, এরপর এখান থেকে বাজেট অপশনে যাই। এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আপনারা দেখবেন আমার এখানে কিন্তু লিমিট দিয়েছি আমি 60,000 টাকা। এরপর আমি কিন্তু এখান থেকে খরচ করেছি 30,000 টাকা। এখন আমার কাছে কিন্তু আরো 30,000 টাকার লিফট রয়েছে। মানে এই গ্রাফটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে 30,000 টাকা আমি কোথায় খরচ করেছি, কিভাবে খরচ করেছি? সেটা দেখার জন্য আমাদেরকে বাজেট ক্যাটাগরির দিকে লক্ষ্য করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাজেট ক্যাটাগরির মধ্যে শুরুতে এখানে দেখাচ্ছে বাসা ভাড়া। সো এখানে কিন্তু বাসা ভাড়া 30,000 টাকা। সো আমি 30,000 টাকাই কিন্তু দিয়েছি। এখানে কিন্তু আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন, দাগটা কিন্তু একবারে পুরোটা কমপ্লিট হয়েছে এবং এখানে কিন্তু 30,000 টাকা দেখাচ্ছে। নিচে কিন্তু লিফট দেখাচ্ছে 0। সো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন কিভাবে আপনারা এখান থেকে রেকর্ড করবেন। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি চাইলে আপনার প্রত্যেকটা খরচের রেকর্ড এখান থেকে তৈরি করে রাখতে পারেন। প্রত্যেকটা খরচের বাজেট আপনারা তৈরি করে রাখবেন। সো এখন আমি আপনাদেরকে আরো কিছু ফিচার এখানে দেখাই। এই অ্যাপসটার উপরে কিন্তু আপনারা মাস এবং সাল দেখতে পারবেন। এখানে কিন্তু আপনি টোটাল খরচ দেখতে পারবেন। এরপর আমরা যদি এখানে নিচে থেকে স্ট্যাটিস্টিক এখানে ক্লিক করি, আমাদেরকে কিন্তু এভাবে গ্রাফ করে দেখাবে। সো এভাবে আপনি কয়েকটা দিন ইউজ করবেন এটা, তাহলে আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। এরপর আমরা যদি এখান থেকে ক্যালেন্ডার অপশনে ক্লিক করি, তাহলে এই যে এখানে আজকের ডেটা দেখাবে। মানে আজকের ডেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে 23 মার্চ এখানে দেখাচ্ছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো 23 মার্চে আমরা কয়টি রেকর্ড করেছি এবং কি, কি সেটা আমরা এখানে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি 23 মার্চে বাসা ভাড়া দিয়েছি। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমাকে কিন্তু বিস্তারিত কিন্তু সবকিছু দেখাচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের প্রত্যেকটা খরচের রেকর্ড এখান থেকে করে রাখবেন এবং প্রত্যেকটা খরচের জন্য আপনারা বাজেট তৈরি করে রাখবেন। বাজেট এমন একটি জিনিস যেটা আমাদেরকে অতিরিক্ত খরচ থেকে রক্ষা করে। সো আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই আপনাদের বাজেটটা তৈরি করবেন। তাহলেই কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রিডমটা পাবেন। ভিডিওটি দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওটি চাইলে আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।